এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আবারও আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি যে রেসিপি নিয়ে এসেছি তা হলো কাঁচা আমের মিষ্টি আচার। এই মিষ্টি আচারটি খেতে অনেক মজার এবং টেস্টি। স্পেশালি যারা মিষ্টি পছন্দ করেন তাদের কাছে তো অনেক ভালো লাগবে। আর আজকে আমার রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন যাতে আমার নতুন রেসিপি আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলুন ভিউয়ার্স, দেখে নিন কীভাবে বানাতে হয় কাঁচা আমের মিষ্টি আচার। প্রথমে কাঁচা আমের মিষ্টি আচার বানাতে যেসব উপকরণ লাগবে তা হলো কাঁচা আম 600 গ্রাম, চিনি 500 গ্রাম, মরিচের গুঁড়া হাফ চা চামচ, পাঁচফোড়ন 2 টেবিল চামচ, তেজপাতা 2টি, হোয়াইট ভিনেগার 2 টেবিল চামচ, কালো জিরে হাফ চা চামচ, লবণ 1 টেবিল চামচ। প্রথমে আমি একটি বাটিতে 600 গ্রাম কাঁচা আম নিয়েছি। আমগুলো আমি আটি বাদ দিয়ে কেটে ভালো করে আমগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো এর মধ্যে এখন আমি 500 গ্রাম চিনি দিয়ে দিব। আমি 600 গ্রাম আমে 500 গ্রাম চিনি দিয়েছি। মনে রাখবেন, যতটুকু আম নেবেন তার থেকে 100 গ্রাম চিনি কম নিতে হবে। আমের মধ্যে চিনি দিয়ে আমি 1.5 ঘন্টার মতো রেখে দিব। আর তার মধ্যে আমি পাঁচফোড়নগুলো একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নিব। চুলায় অল্প আঁচে পাঁচফোড়নগুলো ভাজতে হবে। খেয়াল রাখতে হবে পাঁচফোড়নগুলো যাতে পুড়ে না যায়। এখন আমি পাঁচফোড়নগুলো গুঁড়ো করে নিব। গুঁড়ো করা হয়ে গেছে। 1.5 ঘন্টা পরে এই চুলায় একটি প্যানে আমগুলো ঢেলে দিব। দেখুন 1.5 ঘন্টা পরে আমের সাথে চিনিগুলো মিশে পানি ছেড়ে দিয়েছে। নিচে যে বাকি চিনিগুলো জমে রয়েছিল সেগুলো এখন আমি দিয়ে দিব। একটু নেড়ে চিনিগুলো মিশিয়ে দিব। বলক আসা পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। বলক আসলে এর মধ্যে আমি 2টি তেজপাতা দিয়ে দিব। আমগুলো একটু নরম হয়ে গেলে এর মধ্যে হাফ চা চামচ গুঁড়া মরিচ ও 1 চামচ লবণ দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করব। এরপরে হাফ চা চামচ কালো জিরে। কালো জিরেটা আমি অল্প দিব, কারণ আমি এর মধ্যে পাঁচফোড়ন দিব। পাঁচফোড়নের মধ্যে এমনিতেই কালো জিরে থাকে। আমি যে পাঁচফোড়ন ভেজে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব। সবশেষে আমি 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে চিনির রসটা ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভিনেগার দিলে আপনারা আচারটি 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। ভিনেগারটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে ফ্রিজে রেখে 2 থেকে 3 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। দেখুন আমের চিনির রসটা অনেকটা ঘন হয়ে গেছে। আমি আপনাদের একটু বাটিতে নিয়ে দেখাচ্ছি চিনির রসটা ঠিক কতটা ঘনত্ব হবে। দেখুন রসটা অনেক ঘন হয়ে গেছে। আচারটা ঠান্ডা করলে রসটা আরো ঘন হয়ে যাবে। আচারটা আমার হয়ে গেছে। এবার আমি আচারটা ঠান্ডা করে নিয়ে সার্ভ করে নেব। ঠান্ডা করার পর দেখুন আচারটা অনেক ঘন হয়ে গেছে আর একটি সুন্দর কালার এসেছে। কাঁচা আমের মিষ্টি আচার খেতে অনেক মজার। আপনারা বাসায় বসে অবশ্যই ট্রাই করবেন। আপনারা বাসায় বসে ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। আর ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।